আসসালামু আলাইকুম। তালহা আইটির পক্ষ থেকে আপনাদেরকে নতুন আরও একটা ইন্টারেস্টিং ভিডিওতে স্বাগতম। আজকের এই এপিসোডে আমরা দেখাবো যে ৪৭তম বেফাকের যে রেজাল্টটা রয়েছে সেটা আপনি কীভাবে ডাউনলোড করতে পারেন, যেটা কওমি মাদ্রাসার আন্ডারে যেটা রয়েছে অর্থাৎ বেফাকুল মাদারিসিল আরাবিয়া, সেটা রেজাল্টটা আপনি কীভাবে বের করবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। সেটা চাইলে আপনি মোবাইল অথবা কম্পিউটার সবগুলোর মাধ্যমে করতে পারবেন। যে কোনো মোবাইল অথবা কম্পিউটারের ইন্টারনেট কানেকশন নিয়ে আপনি একটা ব্রাউজার প্রবেশ করবেন। আপনি চাইলে মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম যেটা ইচ্ছা সেটাই প্রবেশ করতে পারেন। এখন হলো আমরা যেহেতু বেফাক রেজাল্টটা বের করবো সেই জন্য আমরা একটু লিখবো বেফাক এডুবিডি। এটা লেখার পর আপনি ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করবে বেফাক এডুবিডি লেখার পরে আপনি এখানে যে প্রথম লিঙ্কটা আসবে অথবা আমার ডিসক্রিপশন বক্সে অর্থাৎ ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা এক ক্লিকে প্রবেশ করতে পারবেন। তখন আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আপনার সামনে এরকম অপশন আসবে যে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড, এরকম ওয়েবসাইটটা আসতে পারে। আসার পরে আপনি মোবাইল অথবা কম্পিউটার দুইটাই এইভাবে পারবেন। তারপর আপনি এখান থেকে মারহালা নির্বাচন করবেন। মারহালা বলতে আপনি যেটাই পরীক্ষা দিয়েছেন আপনার অ্যাডমিট কার্ডে লেখা রয়েছে, অর্থাৎ আপনি কোন বিভাগে পরীক্ষা দিয়েছেন এখান থেকে আপনি সেই মারহালাটা সিলেক্ট করবেন। আমি একটা মারহালা সিলেক্ট করে নিলাম। তারপর আপনি এখান থেকে একটা রোল নম্বর দিবেন, যে রোল নম্বরটা আপনার অ্যাডমিট কার্ডে লেখা রয়েছে। আর এগুলোর সবগুলো কিন্তু আপনার নাম্বার কিবোর্ড থেকে ইংরেজিতে দিতে হবে। কোনো প্রকার বাংলা দিলে এখানে কিন্তু হবে না। আপনার অ্যাডমিট কার্ডে অবশ্যই এটা বাংলায় আছে, আপনি সেটাকে ইংরেজিতে দিয়ে দিবেন। আমি এখান থেকে ইংরেজিতে রোলটা প্রবেশ করালাম। তারপর এখান থেকে যে নিবন্ধন নম্বর সেটাকে বলা হয় ইংরেজিতে রেজিস্ট্রেশন নম্বর, সেটা আমরা এখান থেকে দিয়ে দেব। দেওয়ার পরে এখান থেকে ছোট্ট করে সার্চ আইকন পাবো, আমরা সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে আপনি নিচের দিকে আসলে এখানে নাম, পিতার নাম এবং রেজিস্ট্রেশন নম্বর, জন্ম তারিখ, মাদ্রাসার নাম, কেন্দ্রের নাম সবগুলো পাবেন। এবং এখানে কি কি সাবজেক্ট রয়েছে, সাবজেক্টে কত নম্বর রয়েছে, মোট নম্বর কত, তার মেধাস্থান কত, সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন। এগুলো দেখা হওয়ার পরে আপনি যদি চান যে মাদ্রাসার পুরো রেজাল্টটা বের করতে, ধরেন এখানে রয়েছে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা মাদ্রাসা, এই মাদ্রাসার পুরো রেজাল্টটা যদি আপনি বের করতে চান তাহলে আপনাকে সেটাও অপশনটা রয়েছে। সেটা বের করার জন্য আমরা উপরে দিকে কিন্তু তিনটা অপশন পাবো। একটা হলো মাদ্রাসার ফলাফল, একটা পাবো মেধা তালিকা। এখন হলো আমরা যখন মাদ্রাসার পুরো মাদ্রাসার রেজাল্ট বের করব তখন এখান থেকে আমরা সেই মাদ্রাসার মারহালা নির্বাচন করে নিব, যে কোন ফজিলতে রয়েছে, মানে কোন পরীক্ষাটা দিয়েছে সেটা দিয়ে তারপর এখান থেকে মাদ্রাসার যে ইলহাক নাম্বারটা রয়েছে সেটা এখান থেকে আমরা ইংরেজিতে দিয়ে দেবো। দেখেন ইংরেজিতে লেখার সময় অবশ্যই ময়ের পরিবর্তে আপনাকে জি প্রেস করে নিতে হবে, সেটা কিন্তু এখানে লেখা আছে এই যে সুন্দর করে লিখে আপনি নেক্সট প্রেস করলে আপনি এখানে দেখতে পাবেন। এখন এই মুহূর্তে আমার কোনো মাদ্রাসা ইলহাক নাম্বার নেই, সেটা আমি দেখাতে পারছি না, সরি। আর এই জন্য এবার রয়েছে মেধা তালিকা, সেটা দেখার জন্য আপনি মেধা তালিকাতে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনি এখান থেকে কোন বিভাগেরটা দেখতে যাচ্ছেন, মানে কোন মারহালা সেটা দিবেন। তারপরে এখান থেকে ছাত্রটা দেখতে যাচ্ছেন না ছাত্রী, আপনি যদি ছাত্র দেন ছাত্রটা এবং ছাত্রী চাইলে ছাত্রীটা, আমি ছাত্রটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে সার্চ বাটন ক্লিক করলাম। সার্চ বাটনে ক্লিক করার পর একটু অপেক্ষা করার পরে এখান থেকে পুরো মাদ্রাসার যে গড় স্থান রয়েছে অর্থাৎ এখানে দেখেন লেখা রয়েছে গ্রুপ 1 প্রথম থেকে তৃতীয় স্থান মোট 37 জন। এখান থেকে 37 জনের গড় এখান থেকে কিন্তু রয়েছে, যে এখান থেকে পুরোটা রয়েছে। এখান থেকে গ্রুপ ক এভাবে কয়েকটা মাদ্রাসার কেন্দ্র অনুযায়ী এখানে দেওয়া রয়েছে, আপনি এখান থেকে দিতে পারেন। দেখেন এখানে কেন্দ্র অনুযায়ী, মাদ্রাসার নাম অনুযায়ী এবং রোল নাম্বার অনুযায়ী দেওয়া রয়েছে এবং কত নম্বর পেয়েছে সেটা কিন্তু এখান থেকে আপনি দেখতে পাবেন। এইভাবে আপনি চাইলে এখানে আপনার মেধা তালিকাটাও দেখতে পাবেন, অথবা আপনি যদি খুব দ্রুত বের করতে চান তাহলে আপনি কিবোর্ডের কন্ট্রোলে প্রেস করে নেবেন। কন্ট্রোলে প্রেস করে আপনার যে রোল নাম্বারটা রয়েছে সেই রোল নাম্বারটা আপনি এখান থেকে বাংলায় প্রেস করতে হবে, কিন্তু এটা বাংলায় প্রেস করে আপনি তারপর দেখে নিতে পারবেন। এখান থেকে আমি প্রথমে কিন্তু এটা বাংলা প্রেস করে দিচ্ছি আমি এটা খোঁজার জন্য। এই যে আমার কর্নারের দিকে কিন্তু এখন এই যে সার্চ আইকনটা চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই। সেখান থেকে আমি বাংলায় একটা রোল নম্বর দিয়ে দিচ্ছি যেটা রয়েছে, সেটা আমি যেটা বের করতে চাই। এই যে দেওয়ার পরে আমি ইন্টার প্রেস করার সাথে সাথে কিন্তু এটা এখানে চলে আসছে, যে এখানে জুবাইর রহমান সিফাত, এটা কিন্তু ব্লক হয়ে গেছে এই যে। আর এবং উনি কত নাম্বার পাইছে সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। এভাবে আপনি চাইলে আপনার রোল নাম্বার দিয়ে এখানে বের করতে পারবেন। আর এই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে বাংলা প্রেস করে নিতে হবে। এই ছিল মোটামুটি আপনার বেফাকের রেজাল্ট বের করার পদ্ধতি। তাছাড়া কারো বুঝতে সমস্যা হলে অথবা বের করতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি বের করে অথবা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ তালহা আইটির পাশে থাকার।